হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ সন্ধ্যাটা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। হঠাৎ করে একটা ফোন আসলো যে তোমাদের পার্সেল আছে, কোন বাড়িটা একটু দেখিয়ে দাও। তা আমি ভাবলাম আমি তো কিছু অর্ডার করিনি, কি আসলো আমার জন্য সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। তারপরে বাইরের দিকে গেলাম, দিয়ে দেখছি একটা বড় গাড়িতে করে পার্সেল এসছে। তারপরে জিজ্ঞাসা করাতে বললো যে আপনি কিছু অর্ডার করেছেন, সেটাই এসেছে। তারপরে আমি ভাবছি যে কী জিনিস, তারপরে মনে পড়লো যে আমি তো পার্লারের জন্য একটা চেয়ার ডিজাইনের কথা বলেছিলাম, সেটাই হবে হয়তো। তা খুলে দেখলাম যে হ্যাঁ, আমি যেটা ভেবেছি একদম সেটাই। এই যে চেয়ারই এসে এইভাবে যে প্যাকিং করে আসে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে পুরো চেয়ারই হয়তো সেট করায় আসবে, তার না। তারপরে দেখলাম যে কার্টুনে করে। তা আমি অনেকটা চেষ্টা করলাম কার্টুনের ভেতর থেকে ওটা তোলার, তা আমি পারলাম না, অনেকটাই ভারী ছিল। তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করার পর তোমাদের দাদা ভাই আসলো। আসার পরে ওকে বললাম যে চেয়ারটা বের করো আর সেট করে দাও। কোনো একটা নতুন জিনিস বাড়িতে আসলে না, সেটা দেখার জন্য মনটা ছটফট ছটফট করে। তা আমিও সেই বিকেল থেকে ভাবছি কখন আসবে, কখন সেট করবো। আর যত রাতই হোক না কেন, চেয়ার তো আমি সেট করবই। প্রথম কাজের একটা জিনিস ভেবেছিলাম যে পুজোর আগেই চেয়ারটা কিনবো। তা যাই হোক, সেটা যে কিনতে পারলাম এটাই আমার কাছে অনেক। তা চেয়ারটা চলে এসেছে, এবার সেট করে দেখার পালা যে এই জায়গাটায় কেমন লাগছে না লাগছে। আর ওই যে দেখতেই পাচ্ছ আমার পার্লারের যে ওয়ার্ড্রপটাও বানানো হয়ে গেছে। এই হয়েছে ব্যাপার। তোমাদের দাদাভাই এখন সব স্ক্রু রেঞ্জ সব কিছু নিয়ে বসে পড়েছে চেয়ার সারার জন্য। তা কেউ প্রথমে কিছুটা আন্দাজ করে উঠতে পারছিলাম না যে কোথা থেকে কোনটা যাবে। তারপরে এই যে এটা খুলছে, এটা নিচ থেকে উপরে উঠবে, এটা ঠিক একটা ভালোভাবে আন্দাজ হয়ে গেছে। তাই এটা দিলাম। অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পরে চেয়ারটা প্রায় আমাদের সেট হওয়া কমপ্লিটের দিকে। তা চলো এখন দেখে নিই চেয়ারটা সেট হওয়ার পর কেমন লাগছে। তা চলো এখন দেখার পালা। তো এই যে চেয়ারটা সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে চেয়ারটা দেখতেই পাচ্ছ, আর আমি রেখেও দিয়েছি পার্লারের সামনে। তা চলো আজকের জন্য টাটা, বাই বাই।